হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা। বন্ধুগণ, আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সরকারের একটা সুপার ধামাকা প্রকল্প ব্রেক করতে চলেছে। আগামী 1 বৈশাখ থেকে রাজ্যে এই প্রকল্প চালু হতে চলেছে। এতে রাজ্যের বেকার যুবক যুবতীরা অলমোস্ট ফ্রিতে মোটর বাইক বা টোটো মানে ই রিক্সা পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, অলমোস্ট ফ্রিতে টোটো বা মোটর বাইক পাবেন এই প্রকল্পে। এছাড়া এই প্রকল্পে আরো অনেক সুবিধা আছে। তো চলুন কি কি সুবিধা আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা লাগবে, সাথে কি কি কাগজের জেরক্স জমা দেবেন, বিস্তারিত জেনে নেবো আমরা আজকের আপডেট থেকে। বন্ধুগণ, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনার মোটর বাইক বা ই রিক্সা নিয়ে যে প্রতিবেদনটা। তো চলুন আমরা এই প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন, বেকারদের পাশে দাঁড়াতে রাজ্যে চালু আকর্ষণীয় নতুন প্রকল্প। তো চলুন দেখে নিই এই প্রতিবেদনে কি বলা হয়েছে। কলকাতা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে একটি আকর্ষণীয় নতুন প্রকল্প আনলো রাজ্য সরকার। আগামী 1 বৈশাখ হতেই রাজ্যের এই নতুন প্রকল্পে আবেদন শুরু হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা ব্যবসা করার জন্য প্রায় ফ্রিতে মোটর বাইক বা টোটো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে রাজ্যের বেকার যুবক যুবতীরা একদম পুরো প্রায় ফ্রিতেই বলতে পারেন মোটর বাইক বা টোটো পেয়ে যাবেন। প্রকল্পটা আপনার আগামী 1 বৈশাখ হতেই শুরু হতে চলেছে। মোটর বাইক কেনার জন্য এই প্রকল্পে আবেদনকারী পাবেন 75,000 টাকা, টোটো বা ই রিক্সা কিনলে 2,15,000 টাকা। প্রকল্পের নিয়ম অনুসারে এই টাকার মধ্যে সাধারণ শ্রেণীর ছেলেমেয়েরা পাবেন 40% অনুদান এবং মহিলা, SC ST সম্প্রদায়ের ছেলেমেয়েরা পাবেন 60% অনুদান। অর্থাৎ আপনি যদি মহিলা বা SC ST সম্প্রদায়ের আবেদনকারী হন এবং এই প্রকল্পে টোটো বা ই রিক্সা নিতে চান, তো আপনি পাবেন 1,29,000 টাকা সাবসিডি এবং মোটর বাইক নিলে পাবেন 45,000 টাকা সাবসিডি। কিন্তু আপনি সাধারণ শ্রেণীর হলে টোটো বা ই রিক্সা প্রকল্পে পাবেন 86,000 টাকা এবং মোটর বাইক কেনার জন্য পাবেন 30,000 টাকা। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রকল্পে আপনি যদি মোটর বাইক কিনতে চান তাহলে আপনি পাবেন 75,000 টাকা, আর আপনি যদি টোটো বা ই রিক্সা যাই বলুন না কেন সেটা কিনতে চাইলে আপনি পাবেন 2,15,000 টাকা। এবং এই প্রকল্পর আপনার সবচেয়ে যেটা আশ্চর্যজনক ঘটনা সেটা হচ্ছে, দেখুন যে সাধারণ শ্রেণীর জন্য সাবসিডি 40%, 40%। আর আপনি যদি মহিলা হন বা আপনার SC ST সম্প্রদায়ের হন তাহলে কিন্তু আপনি পাবেন কত অনুদান না, 60% অনুদান। মানে একজন মহিলা বা SC ST সম্প্রদায়ের কেউ যদি আবেদন করে এই প্রকল্পে তাহলে 1,29,000 টাকা সাবসিডি পাবেন। আর সেখানে আপনার মোটর বাইক যদি কেনেন তাহলে পাবেন 45,000 টাকা। বুঝতে পারছেন যে কি হাই সাবসিডি দেওয়া হবে এই প্রকল্পে। চলুন আমরা আরো কি বলা হয়েছে দেখে নিই। আসুন আমরা এক নজরে দেখে নিই এই প্রকল্পের সুবিধাগুলো। 1 নম্বরে কি বলা হয়েছে দেখুন। 1 নম্বরে বলা হয়েছে, বেকার যুবক যুবতীদের জন্য এত বিপুল পরিমাণে সাবসিডি 60 এবং 40% রাজ্যের আর কোনো প্রকল্পে নেই। তাই এই প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে খুবই আকর্ষণীয় প্রকল্প হতে চলেছে। আমি একটু আগেই বলছিলাম, দেখলেন যে এত বিপুল পরিমাণে সাবসিডি, মানে যেখানে আমরা 60% এবং 40% হচ্ছে যে সাবসিডি দেওয়া হয়, এরকম সাবসিডি যুক্ত আর কোনো স্কিম কিন্তু রাজ্যে নেই। এটাই হচ্ছে যে প্রথম স্কিম যেখানে এই এত হিউজ পরিমাণে সাবসিডি দেওয়া হচ্ছে। 2 নম্বরে দেখুন, এই প্রকল্পের সাবসিডির টাকা শুধু রাজ্য দেবে এমন নয়, উপভোক্তার সাবসিডির 60% দেবে কেন্দ্র আর বাকি 40% দেবে রাজ্য। অর্থাৎ এটি কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প। তো দেখতেই পাচ্ছেন এর কেন্দ্র এবং রাজ্য যৌথ প্রকল্প। মানে এই যে প্রকল্প, এই প্রকল্পের সাবসিডির আপনার 60% টাকা দেবে কেন্দ্র আর বাকি আপনার 40% দেবে রাজ্য। যে কারণেই কিন্তু এত বিপুল পরিমাণে আপনারা সাবসিডি পাবেন এই প্রকল্পে। 3 নম্বরে কি বলা হয়েছে দেখুন। 3 নম্বরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পে ভর্তুকি বা সাবসিডির টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি একদম ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে আপনার যে সাবসিডির টাকা সেটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু সাবসিডির টাকা পেয়ে যাবেন। এমন নয় যে আপনি হয়তো মোটর বাইক কিনলেন বা টোটো রিক্সা কিনলেন তাকে পেমেন্ট করা হবে, এমন নয়, টাকাটা আপনার অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হবে। 4 নম্বরে দেখুন কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে, সাবসিডির টাকা ছাড়া প্রকল্পের বাকি নিজস্ব শেয়ারের জন্য ব্যাংক ঋণ অপশনাল। অর্থাৎ আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। যেমন ধরুন আপনি যদি মহিলা আবেদনকারী হন এবং টোটো বা ই রিক্সা নিতে চান, তো প্রকল্পের বাকি নিজস্ব শেয়ার বাবদ 86,000 টাকার জন্য চাইলে আপনি ব্যাংক ঋণ নিতে পারেন। কিন্তু যদি মনে করেন ব্যাংক আপনাকে ঋণ দেবে না, তাহলে আপনার ব্যাংকের দরজায় যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি এই টাকা নিজে দেবো বলে ঘোষণাপত্রে সই করলেই পেয়ে যাবেন প্রকল্পের 1,29,000 টাকা সাবসিডি। তো দেখতেই পাচ্ছেন এই প্রকল্পের বাকি যে টাকাটা সাবসিডি বাদ দিয়ে আপনার সেই টাকাটার জন্য আপনি চাইলে কিন্তু ব্যাংক ঋণ নিতে পারেন, কিন্তু সেই ব্যাংক ঋণটা আপনার অপশনাল। আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। আপনি যদি নিজের পকেট থেকে দেবো বলেন এবং সেই মর্মে যদি ঘোষণাপত্রে সই করেন তাহলেও কিন্তু আপনি এই সাবসিডির টাকাটা কিন্তু পেয়ে যাবেন।
5 নম্বরে দেখুন কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা নিতে আপনার কোনো প্রকারের সুপারিশ লাগবে না, ঘরে বসেই আপনি অনলাইনে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের জন্য আপনার কিন্তু কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা কোনো আপনার পলিটিক্যাল কারো কিন্তু কোনো সুপারিশ লাগবে না, আপনি কিন্তু অনলাইনে মোবাইলের মাধ্যমেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ইতিমধ্যে এই প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য সরকারের পক্ষ হতে প্রত্যেক জেলার জেলা শাসককে মাথায় রেখে একটি কমিটি গঠন করা হয়ে গেছে। ব্লক থেকে যেসব আবেদন অনলাইনে জমা পড়বে সেগুলি খতিয়ে দেখে অনুমোদন করবে ওই কমিটি। অনুমোদন হয়েছে কিনা আপনি বাড়িতে বসেই মোবাইলে চেক করতে পারবেন, আর একবার অনুমোদন হয়ে গেলে আপনি আপনার ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো চলুন আমরা সবশেষে জেনে নিই যে এই প্রকল্পের নাম কি, কারা আবেদন করতে পারবেন, আবেদনপত্রের সাথে কি কি নথি জমা করতে হবে ইত্যাদি তথ্য। রাজ্যের এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে বঙ্গ মৎস্য যোজনা। যদিও প্রকৃতপক্ষে এটি একটি কেন্দ্রীয় প্রকল্প এবং প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, অর্থাৎ এটি সরকারের মৎস্য দপ্তরের প্রকল্প। প্রকল্পে মৎস্য সংক্রান্ত বহুবিধ স্কিম আছে, যদিও এই প্রতিবেদনে যে ই রিক্সা বা মোটর বাইক স্কিমের কথা বলা হয়েছে সেটি যারা সাইকেল বা মাথায় করে পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করেন তাদের জন্য। সাইকেলের পরিবর্তে তারা যাতে সহজেই ই রিক্সা বা বাইক ব্যবহার করে ব্যবসায় উন্নতি করতে পারেন সেই জন্যই এই প্রকল্প। এই বাইকগুলির পিছনে বা ই রিক্সাতে একটি ইনসুলেটেড আইস বক্স লাগানো থাকবে। আইস বক্সে মাছ নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করলে তা নষ্ট হয়ে আর্থিক ক্ষতির চান্স থাকবে না। ফলে রাজ্যের মৎস্য ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত বেকার যুবক যুবতীরা এই প্রকল্প থেকে উপকৃত হবেন বলে রাজ্য সরকার আশা করছে। তো দেখতেই পাচ্ছেন যে আপনার এই প্রকল্পটার নাম হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বঙ্গ মৎস্য যোজনা। এটা আপনার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের প্রকল্প। অরিজিনালি এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যে কারণে কেন্দ্রীয় সরকারেরও সাবসিডি এই প্রকল্পে পাওয়া যাবে। তো এই প্রকল্পে আপনার যে সকল ই রিক্সা বা মোটর বাইক ব্যবহার করবেন সেগুলোর পিছনে একটা আপনার এরকম আইস বক্স থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই আইস বক্সের মধ্যে আপনার মাছটা রেখে বিক্রি করতে হবে। যারা মৎস্য ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য স্কিম, এবং এতে মাছ রাখলে আপনার প্রায় 48 ঘন্টা মাছটা ফ্রেশ থাকবে। এই জন্যই আপনার এই প্রকল্পটা। তো বন্ধুগণ, আপনারা দেখলেন রাজ্য সরকারের নতুন প্রকল্প বঙ্গ মৎস্য যোজনায় টোটো বা মোটর বাইক পাওয়া নিয়ে ঠিক কি বলা হয়েছে। তো এই প্রকল্পে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, ওয়েবসাইট কি করা হয়েছে, সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা আপনার প্রজেক্ট রিপোর্ট সাথে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার টোটো বা ই রিক্সার স্কিম। দেখুন স্কিম ফর 3 হুইলার উইথ আইস বক্স ইনক্লুডিং ই রিক্সা ফর ফিশ ভেন্ডিং। দেখতে পাচ্ছেন ই রিক্সার হচ্ছে যে স্কিম, এবং যেমনটা আপনারা প্রতিবেদনও দেখেছেন, দেখুন যে এটা টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে যে 2,15,000 টাকা। এবং দেখুন আপনার যদি এসসি এসটি ওমেন হয় তাহলে আপনার গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স মানে সাবসিডি যেটা সেটা দেখুন 1,29,000 টাকা। আর যদি জেনারেল কাস্ট হয় তাহলে তার ক্ষেত্রে আপনার সাবসিডি হচ্ছে যে 86,000 টাকা। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে রাজ্যের মৎস্য দপ্তর হতে আপনার স্কিম প্রকাশ করে দেওয়া হয়েছে। এরকম বঙ্গ মৎস্য যোজনার সমস্ত স্কিমেই আমার কাছে আপনারা পেয়ে যাবেন, আমার কাছে আছে। এরকম মডেল স্কিম টু বি ইমপ্লিমেন্টেড আন্ডার বঙ্গ মৎস্য যোজনা BMY। দেখতে পাচ্ছেন বঙ্গ মৎস্য যোজনা। তো এই সমস্ত স্কিমেই আমার পরের ভিডিওতে দেওয়া থাকবে, আমি এসব নিয়ে পরের ভিডিওতে আসছি। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে পাশের আপনার বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন, নাহলে পরবর্তী যে আমি আপডেট দেবো সেই আপডেটটা আপনি মিস করে যাবেন। তো বন্ধুগণ, বাংলা নতুন বর্ষে রাজ্য সরকারের যে নতুন প্রকল্প বঙ্গ মৎস্য যোজনা, সেই বঙ্গ মৎস্য যোজনায় টোটো বা মোটর বাইক পাওয়া সংক্রান্ত যে আপডেটটা সেটা এটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।